গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। কি হয়েছে অবস্থা জানো? সে গানের লাইনটা আছে না, প্রাণ চায় চক্ষু না চায়, আমার ঠিক অবস্থা ওরকম। ঘুম থেকে উঠতেই হয়েছে। একটা চামচে করবো আলাদা, আর একটা হাতা খুঁজে দেখো একটা আলাদা করবো, দুটো আলাদা করে নিতে হবে। আর একটা ওরকম একটা বড় একটা কাঠ আছে, সেটা দিয়েই করে নেবো। ভাবলাম স্বামী স্ত্রী মিলে একটু গল্প করতে করতে চা খাবো। ও বাবা, উনি তো আবার আলাদা জগতে থাকেন, কথা বলতেই চায় না। ধুর, এর থেকে বলো তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। দেখলে তো, ওগুলো মিস্ত্রি। আগের দিন যখন বাস্কেটবলে খেলতে নিয়ে গেছিলাম মিঠিকে আমরা, তখন এগুলো কিনে নিয়ে এসেছি। মিষ্টিটাকে দেখলাম খুব ভালো পাওয়া যাচ্ছিল, সেজন্য মিষ্টি নিয়ে নিচ্ছি একটুখানি। আর এই দেখো, এই চিপসগুলো নিয়ে এসেছি। বিকেলবেলা টুকটাক খেতে চায় মিঠি, তখন বেশ ভাল লাগে চা দিয়ে খেতে আমাদেরও, সেজন্য একটু চিপস নিয়ে চলে এলাম। সময়টাও কেটে যায়, একটু একটা একটা করে চিপস খেতে খেতে টিভি দেখতে সময়টাও কেটে যায়। আজ অনেকগুলো জামা কাপড় কাচলাম। শুনছি নাকি বৃষ্টি আসছে, একটু ভয় লাগছে। যদি বৃষ্টি চলে আসে তাহলে আর জামা কাপড়গুলো কাচা হবে না। এখন রোদটা না প্রায় সময় দেখছি ভালোই উঠছে। আজকাল যে ওয়েদার এত বাজে কি আর বলবো। যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হয় না, আর যখন দরকার নেই তখন বৃষ্টি হয়। শীতে আবার এত বৃষ্টি হওয়ার কি আছে কি জানি বাবা। আজকাল যে ওয়েদার রিপোর্টে কী দেখায় জানি না, কখনো দেখায় বৃষ্টি, কিন্তু জানো তো এক এক সময় দেখেছি ভুলভালও ওয়েদার রিপোর্ট দেখায়। যাই হোক, আজকে করছি ডিমের কারি, নতুন আলু দিয়ে ডিমের কারি। বেশ মানে ঠান্ডার মধ্যে দেখবে একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। শুভ্রজিতের আবদার মূলো ডাল, এত যেও মূলো ডাল ভালোবাসে কি আর বলবো। যাই হোক, ওর জন্য করেছি মূলো ডাল, আর সবার শেষে বসাবো ফুলকপি ভাজা। শুধু ফুলকপিটা ভেজে নেবো। ও যে ফুলকপি খেতে কি ভালোবাসে কি আর বলবো। আর এই দেখো, একটু শুকনো শুকনো করে মানে গা মাখা মাখা করে ডিমের একটা কারি করে নিয়েছি। ভাল লাগছে না দেখতে? মাছ খেতে মিঠি আজকাল মোটেও চায় না। আর ওই মাছওয়ালার ভাইটাও না বেশ কিছুদিন আসছে না। কী জানি কেন আসছে না, ও ফোনও করছে না। দেখি একদিন আমাকেই ফোন করতে হবে। বেশ 2-3 দিন হয়ে গেল ও একদমই ফোন করছে না। আর এই দেখো, এদিকে ভাতটা সবে বসিয়েছি, আর এদিকে ফুলকপিটা কাটবো, এবার বসাবো। অনেক দেরি হয়ে গেছে। ওইদিকে মিঠি আর শুভ্রজিৎ মারপিট করছে, কে আগে স্নানে যাবে না যাবে না, বুঝতে পারছো তো? মানে ঠান্ডার জন্য কেউ আগে স্নান করতে যেতে চাইছে না। আমার কিন্তু স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের সববার হয়ে গেছে। আজকে আমি তখন কোনো আর খাওয়া দাওয়ার বা কোনো কিছুরই ভিডিও করিনি, একটাই কারণ, আজকে মাছের বোলটা পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়েছে মাছের বোলটা পরিষ্কার করিনি। আমার দোষেই মনে হয় দুটো মাছ মারা গেল। তোমরা তো দেখেছিলে কিছুদিন আগে আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম, কিনে নিয়ে এসে মানে বোলে ছাড়া হয়েছিল। জানি না, মাছের জলটা আগেরবার একটু নোংরাই ছিল হয়তো, বুঝতে পাইনি, একটু ঘোলাটে জল এসেছিলো। আর তোমরা তো যারা কলকাতার দিকে থাকো, তোমরা তো জানো যে এখানে এত আয়রন কি বলবো। মানে জামা কাপড় নষ্ট করে দেয়, জিনিসপত্র নষ্ট করে দেয় সবই। এই মাছের বোলগুলো এত মানে খড়খড়ে হয়ে যায়, 2 দিন অন্তর বেশ পরিষ্কার করতে হয় ভালো করে। আমার দোষেই মনে হয় মাছগুলো মারা যাচ্ছে। এত খারাপ লাগে না কি বলবো, কিন্তু অক্সিজেন রাখি না, এটাই হলো সবচেয়ে বড় দোষ আমাদের। দেখি এরপর আস্তে আস্তে অক্সিজেনটারও রাখার ব্যবস্থা করতে হবে। আর একটা যদি মাছ মারা গেছে, মিঠির আবার তখন কান্নাকাটি শুরু হয়ে যায়। মাছগুলো মারা গেল মা, তুমি জল পরিষ্কার করো, এই করো সেই করো। কিন্তু ঠান্ডার জন্য সত্যি কথা বলতে এত কুড়েমি লাগে না আজকাল কি বলবো। মনে হয় না জলে হাত দিই, বিকেলবেলা একদম ইচ্ছা করে না। সেজন্য আজকে খেয়ে দিয়ে উঠেই আমি মাছগুলো আগে পরিষ্কার করে নিলাম। দেখেছো মাছগুলো কতটা কমে গেছে, কতগুলো মাছ ছিল। মনটা এত খারাপ হয়ে যায় না, এক এক সময় ভাবি দূর, এগুলো তুলেই দেবো। মাছগুলো যেগুলো আছে আছে এইভাবে থাকুক, মানে একটা থাকলেও পড়ে থাকলে আমি এবার মাছগুলো তুলে দেবো, আর ঘরে রাখবো না। আর কত খাটা যায় বলো তো, মানে খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছি। ঘরে তো একটাও তো কাজের লোক নেই যে আমাকে কেউ করে দেবে। সকাল থেকে রাত্রির অবধি তুমি সংসারের পেছনে যতই খাটো না কেন, তোমার নাম করার মতন কেউ নেই। সত্যি কথা বলতে, এই সংসার জিনিসটা যে যে করেছে সে সে ভুগছে। তোমরা কিন্তু জানিও কে কে এই সংসার জিনিসটা করে ভুগছো। আমি কিন্তু বাবা সত্যি 15 বছরে টের পেয়ে গেছি সংসার নামক জিনিসটা কী। তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, সংসার করে কে কে তোমরা পস্তাচ্ছ। আমার সাথে কিন্তু তোমরা কে কে একমত কমেন্ট করে অবশ্যই জানিও। আর কিছু কিছু লোক আছে ভাবে যে শ্বশুর শাশুড়ি থাকে না, ঘরে একা একা থাকো, কী কাজ করতে হয়। তাদের জন্য একটাই কথা, না না, স্বামীকে সকাল থেকে উঠিয়ে খাটাই, স্বামীই সব করে দেয়, আর নিজে হাওয়া লাগিয়ে ঘরে ঘুরে বেড়াই।
দেখো কথা বলতে বলতে কখন মাছের বোলটা পরিষ্কার করে ফেলেছি। এই দেখো, লাইট জ্বালিয়ে তোমাদের একবার দেখিয়ে নিলাম, এবার অন্ধকার করে একবার দেখিয়ে দিলাম। কি ভাল লাগছে না? সত্যি যখন পরিষ্কার করি না মনটা এত ভালো লাগে, আর মাছগুলোকে এত পরিষ্কার লাগে দেখতে, কি আর বলবো। কিন্তু ওই যে আমার গাফিলতি, ওদেরকে পরিষ্কার করা হয় না। 3-4টে বছর যাক, মিঠিকে ধরাবো এই কাজটা। এই মাছের বোল নিয়ে আসার পেছনে মিঠির হাত, জানো তো। আর চলো ওদেরকে একটু খেতে দিয়ে দিই। সকালবেলা একবার খেতে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন বোলটা পুরো পরিষ্কার করে দিয়েছি, কয়েকটা দানা ওদের দিয়ে দিলাম। কারণটা কি বলো তো, ওরা তো সারাদিন খেতে থাকে, গাছের মধ্যে শ্যাওলাগুলো যেগুলো পড়ে, সেজন্য একটুখানি খেতে দিয়ে দিলাম, এবার ওরা খাক। মিঠিকে দেখছো, টিভি দেখছে, কি হাসি পাচ্ছে। এই কদিনই করে নে করে নে, যা ইচ্ছা করে নে। আর কটা দিন পরেই রেজাল্ট, তারপরেই হলো স্কুল, তারপরেই হবে মিস আসা শুরু করবে, সব কিছুই শুরু হয়ে যাবে। তখন তোর টিভি দেখা, টিভি টিভি টিভি, ফোন 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 ফোন, কি হবে তখন তো। আর এই দেখো ও কি দেখছে, খুব খুশি হচ্ছে, দেখে যা। তার মধ্যে এখন দিদিভাই নেই, তো কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? কেন চলে গেছে? মারপিট করতে পারছিস না? ওকে জ্বালাতে পারছিস না? ভাল লাগে বল ওকে জ্বালাতে? ঠিক আছে। তা দেখতে পেলে মিঠি কিন্তু খুব আনন্দে আছে। আর গুনগুন এখন আসছে না, গুনগুন এখন অনেক দিন পরই আসবে। ও মানে কলেজ ছুটি হয়ে যাবে, ও নোটিশ পেয়েছে, সেজন্য আসবে না বলছে। ও আসার কথা ছিল কিন্তু আসবে না, সেজন্য মিঠির মন খুব খারাপ। তা যাই হোক, তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবে, একটা সাবস্ক্রাইব করেও দিও। আর ফুল ওয়াচ করতে কিন্তু একদমই ভুলো না, প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। আর কি বলবো, কিছু বলার নেই। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।